Hi, this is Naim Hussain. Welcome to Tech Park English. টেক পার্ক ইংলিশের পক্ষ থেকে আমরা কিডস ইংলিশ সিরিজে ফোনেটিক্স নিয়ে কথা বলা শুরু করেছি। আমরা গত কয়েকটা ক্লাসে 44 সাউন্ডস নিয়ে কথা বলেছি। এই সাউন্ডগুলো কোত্থেকে উচ্চারণ করতে হয় এবং সাউন্ডগুলো দেখতে কেমন, কীভাবে উচ্চারণ করতে হয় তার বিস্তারিত আমরা আলোচনা করেছি গত কয়েকটা ভিডিওতে। ইফ ইউ গাইজ ডু নট নো দ্যাট, প্লিজ ওয়াচ দোজ ভিডিওস অ্যাট ফার্স্ট অ্যান্ড আই থিঙ্ক ইউ ক্যান ওয়াচ দিস ভিডিও, ইট উইল বি হেল্পফুল ফর দ্যাম। ওকে, আমরা আজকে কথা বলবো এই যে সাউন্ডগুলো আমরা শিখেছি, সাউন্ডগুলো ব্যবহার করে কীভাবে আমরা শব্দের উচ্চারণ প্রপারলি করব, রাইট? অর্থাৎ আমরা আজকে সাউন্ডগুলোর অ্যাপ্লিকেশনে যাচ্ছি। সো হাউ টু অ্যাপ্লাই দোজ সাউন্ডস ফর বেটার প্রোনাউন্সিয়েশন আমরা আজকের ক্লাসে সেটা দেখে শেখার চেষ্টা করব। আমার সাথে আছে ওয়ান অফ মাই স্পেশাল গেস্ট অ্যান্ড স্টুডেন্টস, মিস্টার Zaid Mahmood. Zaid Mahmood. I think he's going to take the class with me, and I think he's one of our students, and he has done well so far. So let's start. আমরা যদি শব্দের উচ্চারণ করতে চাই মিস্টার জায়েদ, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো, আমরা তো 44 সাউন্ড শিখে ফেলেছি, এখন ওই সাউন্ডগুলো অ্যাপ্লাই করে শব্দের উচ্চারণগুলো কীভাবে করতে হয় সেটা আমরা দেখব, রাইট? এটা দেখার জন্য একটা ডিকশনারি আছে, অনেক ডিকশনারি আছে, তবে এটা বেশ অথেন্টিক মনে হয়। ডিকশনারিটার নাম হচ্ছে কেমব্রিজ অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। লুক এট দ্যাট, দিস ওয়ান, তাই না? 3rd এডিশন। এই ডিকশনারিটা কম্পিউটারে ইনস্টল করে নিতে পারলে বেটার হয়। এখন আমরা সাউন্ডগুলো শিখেছি, এই ডিকশনারিতে গিয়ে আমরা শব্দটা লিখব, লাইক পেন। আমরা জানতে চাচ্ছি পেন শব্দের উচ্চারণটা কী, তাই না? একটু খেয়াল করে দেখো, পেন শব্দের উচ্চারণটা হচ্ছে এই যে এখানে পেন লেখা থাকে এবং ডান পাশে এই যে ব্যাকস্ল্যাশ ব্যবহার করে কি লেখা আছে, ট্রান্সক্রিপশন, তাই না? এটাকে আমরা কি বলি, উচ্চারণ বলি, তাই না? এটা ব্যবহার করেই মূলত আমরা উচ্চারণটা করে থাকি। তো চলো আমরা একটু লিখে নিই, তাহলে আরও একটু বুঝতে সুবিধা হবে। উই ক্যান সে পেন, এটা হলো আমাদের লেখার স্পেলিং। আর উচ্চারণটা কিভাবে হয়, ফ, বলো ফ, P এ A ন, N পেন, Pin পেন, Pin পেন, Pin পেন। Pin. আপনারা অনেকেই কনফিউজ হয়ে যাবেন, কারণ এখানে লেটারের জন্য যে লেখার জন্য যে স্পেলিং, উচ্চারণের জন্য স্পেলিং, দুটি অলমোস্ট সেম এবং দুটো দেখতে অনেকটা একই রকম হওয়ার কারণে অনেকের কাছে মনে হতে পারে তাহলে লেখার স্পেলিং দিয়েই বোধহয় উচ্চারণটা হয়, বাট আই থিঙ্ক ইটস নট ট্রু। আমরা এটা একটু এখনই দেখার চেষ্টা করব। আমরা আরও বেশ কিছু নতুন শব্দ নিতে পারি, যেমন আমরা পেন বললাম, অ্যান্ড নাও উই ক্যান সে ফাদার। হোয়াট ইজ দিস ওয়ান, ফাদার। Father. তাহলে ফাদার শব্দের উচ্চারণটা কী, চলো আমরা দেখে নিই। যারা ডিকশনারিটা দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো, এই ডিকশনারিতে শব্দ লিখে সার্চ করলে এখানে ইউকে অ্যান্ড ইউএস, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান দুটো উচ্চারণ দেওয়া থাকে। যেটা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন সেটা রেড কালার্ড, যেটা আমেরিকান সেটা ব্লু কালার্ড, রাইট? তাহলে চলো আমরা ফাদার উচ্চারণটা একটু করে ফেলি, রাইট? কীভাবে তার উচ্চারণটা করছে। এই যে এখানে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন লেখা আছে, আমেরিকান প্রোনাউন্সিয়েশনটাও লেখা আছে। এটা জানলে, এটা দেখলে আমরা বুঝতে পারবো এই শব্দটার এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা কী হবে, রাইট? তাহলে চলো আমরা তাহলে দেখি এবার ফাদার। ওকে, অলরাইট। আমরা এটা যেটা লিখছি সেটা হলো লেখার জন্য ফাদার। এবার আমরা উচ্চারণটা দেখে নিই, বলো ফ, আ, দ, আ, র। ব্রিটিশ ইংলিশে যদি র লাস্টে থাকে তাহলে র এর উচ্চারণটা তারা করে না, রাইট? এই জন্য উচ্চারণটা কেমন শোনা যায়, ফাদার, ফাদার, Father. বলো তাহলে ফ, F ফ, ফ, look at me, like ফ, আ, the, আ, father, Father. father, Father. father, Father. father. So Father. আমরা অনেকেই বলে থাকি father, which is wrong, you shouldn't say that. এটা বলা উচিত অনেকটা এরকম, father, father, Father. আবার Father. again, Father. again, Father. again. Father. এটাকে আমেরিকানরা কি বলে থাকে, লেটস সি। আমেরিকানে যে সেম জিনিসটাকে যেটা বলে, দে উইল সে ফ, বলো ফ, আ, দ, আ, র। আমেরিকানরা এই রটাকে আলাদা করে পাশে না লিখে এই রটাকে এটার মধ্যে লিখে দেয়, ঠিক আছে? তাহলে এটার উচ্চারণ কি হয়, ফাদার, Father. 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 ফাদার। Father. ক্লিয়ার? Yeah. তাহলে এখন আপনারা অনেকেই যারা ভিডিওটা দেখছেন, আমি সবার জন্যই বলে রাখি, এই যে সাউন্ডগুলো আমরা ব্যবহার করে শব্দের উচ্চারণগুলো করছি, এক্ষেত্রে অনেকের কাছে মনে হতে পারে তাহলে আমরা এইভাবে আসলে কতগুলো শব্দ শিখব। এক্ষেত্রে একটা রিমাইন্ডার আমি
দিতেই চাই সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় যখন ইংরেজি লেখা শিখেছি, ইংরেজিতে যে শব্দের স্পেলিংগুলো আমরা করি সেগুলো আসলে আমরা কীভাবে শিখেছি? আমরা লিখে লিখে কিন্তু শিখেছি, নাথিং এলস। আমরা শব্দগুলো পড়েছি, লিখেছি, লিখতে লিখতে কিন্তু ওই শব্দগুলোর স্পেলিংটা আমাদের এখন মনে আছে, আমরা যখন লিখি সেটা আমাদের মনে থাকে। একইভাবে উচ্চারণের জন্য কিন্তু ইংরেজিতে একটা আলাদা স্পেলিং আছে, লেখার একটা স্পেলিং আছে, উচ্চারণের আবার আর একটা স্পেলিং আছে। উচ্চারণের যে স্পেলিং থাকে ওটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কি বলা হয়? Transcription. ট্রান্সক্রিপশন স্পেলিংটা অনেকটা এরকম। লুক অ্যাট দিস। ট্রান্স বলো ঠ, Ta. র, Ra. এ, E. ন, Na. ট্রান্সক্রিপশন। Transcription. ট্রান্সক্রিপশনটা আসলে কি বলো তো? ট্রান্সক্রিপশন মানে কি? উচ্চারণের বানান, উচ্চারণের কি Banan. বা স্পেলিং। তাহলে লেখার জন্য যেটা থাকে আমরা সেটাকে কি বলি? লেখার জন্য একটা কি থাকে? স্পেলিং থাকে, ওটাকে বলা হয় লেখার স্পেলিং। আর উচ্চারণের জন্য কি বলবো আমরা ওটাকে? Transcription. ট্রান্সক্রিপশন। তাহলে উচ্চারণের স্পেলিংটাকে কি বলবো? Transcription. এক্সেলেন্ট, রাইট? Yeah. অলরাইট, তাহলে আমরা এখন থেকে প্রত্যেকটা শব্দের ট্রান্সক্রিপশনও শিখবো। লেখার জন্য স্পেলিং শিখবো, উচ্চারণের জন্য আমরা ট্রান্সক্রিপশন শিখবো। তাহলে চলেন আমরা আরও বেশ কিছু শব্দ এবার তাহলে শিখে নিই। ওকে, সো আমরা এবার দেখি মাদার। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ড, সেই ওয়ার্ডের ব্রিটিশ প্রনাউন্সিয়েশন অ্যান্ড সেই ওয়ার্ডটার ব্রিটিশ অ্যান্ড দেন ওই শব্দটার কি আমেরিকান প্রনাউন্সিয়েশন। ক্লিয়ার? অলরাইট, অনেকের কাছে মনে হতে পারে যে আমরা আসলে একই শব্দের কেন ব্রিটিশ অ্যান্ড আমেরিকান প্রনাউন্সিয়েশন শিখবো? আমাদের আসলে দুটো শেখার দরকার নেই, ইটস ট্রু, বাট ব্রিটিশের সাথে আমেরিকানদের খুব বেশি ডিফারেন্স আসলে নেই। কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স আছে, আমরা অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো যে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে কোন কোন জায়গাতে ডিফারেন্সটা আছে। ওটা জানলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে এই জিনিসটা ব্রিটিশে এরকম হবে, আমেরিকান ইংলিশে এরকম হবে। ইটস নট দ্যাট ডিফিকাল্ট। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে, কিছু কিছু শব্দের ব্রিটিশ ভার্সনটা আমরা জানি, কিছু কিছু শব্দের আমেরিকান ভার্সনটা আমরা জানি, যার ফলে আমরা মনে করি যে এটা বোধহয় আমেরিকান, এটা বোধহয় ব্রিটিশ, এটা নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই। কেউ কেউ মনে করে এটা বোধহয় ভুল উচ্চারণ, এটা বোধহয় সঠিক উচ্চারণ। কেউ হয়তো ব্রিটিশ উচ্চারণ করছে, সে বলছে আমারটা রাইট। কেউ হয়তো ওই শব্দটার আমেরিকান প্রনাউন্সিয়েশন করছে, সে বলে যে না আমারটা রাইট। অ্যান্ড দেন উই ফাইট উইথ ইচ আদার, অ্যান্ড ইটস গুড ওয়ান, ইউ ক্যান ফাইট উইথ ইচ আদার টু। বাট দ্য রিয়েলিটি ইজ আমরা একটা শব্দের দুটো প্রনাউন্সিয়েশনই জেনে রাখতে পারলে ভালো হয়। ইউ ক্যান চুজ ওয়ান ফর প্রনাউন্সিয়েশন, ইটস ফাইন, হোয়াট এভার ইংলিশ ডু ইউ লাইক। ক্লিয়ার? তুমি আসলে কোন ইংরেজিতে কথা বলতে বেশি ভালোবাসো? ব্রিটিশ ব্রিটিশ আর আমেরিকান? British. ওকে, থ্যাংক ইউ, বাট আই লাইক আমেরিকান। আই উইল ফাইট উইথ ইউ, কাম অন। সো উই আর গোইং টু স্টার্ট ফাইট উইথ ইচ আদার। ওকে, অলরাইট, তাহলে এবার আমরা চলো তাহলে শুরু করি। যেমন এটা হলো কি বলো? কম্পিউটার, রাইট? কম্পিউটার। আমরা এটা ব্রিটিশ ট্রান্সক্রিপশন লিখব। ট্রান্সক্রিপশন মানে কি বলেছিলাম আমরা? শব্দের উচ্চারণের জন্য যে স্পেলিং থাকে সেটাকে কি বলি? Transcription. ট্রান্সক্রিপশন, রাইট? Yeah. এক্সেলেন্ট। তাহলে বলো এবার খ, Ka. অ, A. ম, Ma. খম, Come. ফ, Pa. ইয়া, Ya. উ, U. ঠ, Ta. আ। A. এই রটাকে ব্রিটিশ পিপুলরা অ্যাভয়েড করে, তাহলে উচ্চারণটা কেমন হবে? কম্পিউটার। Computer. কম্পিউটার। Computer. তোমার ব্রিটিশ ইংলিশ এটাই উচ্চারণ হবে, কি হবে? Computer. কম্পিউটার। বলো একটু আবার। Computer. আবার Computer. কম্পিউটার। Computer. এই যে রজে বাদ গেল ব্রিটিশ ইংলিশে, এটা কি ভালো হলো না খারাপ হলো? মানুষ ভালো বুঝবে তো? হয়েছে। কিন্তু দেখো আমেরিকান ইংলিশ কত সুন্দর, দেখো, লুক এট দ্যাট। খ, Ka. আ, A. ম, Ma. খম, Come. ফ, Pa. ইয়া, Ya. উ, U. ড। Da. এই ঠয়ের নিচে ভি এর মতো সাইন থাকলে এটাকে ড বলা হয়, রাইট? আ, A. র, Ra. কম্পিউটার, Computer. কম, Come. পিউ, Pew. ডার, Der. কম্পিউটার, Computer. computer, Computer. that's my computer. Yeah. Isn't it nice? Yeah, it's nice. But British English is pretty good, তাই না? Yeah. Okay, computer, Computer. again, Computer. and American? Computer. 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 British English কি হবে? Computer. American English? Computer. British English? Computer. American English? Computer. Excellent, thank you. এরপরে চলো এবার আমরা দেখি টিচার, তাই না? টিচার, এই শব্দটা এবার আমরা দেখি ব্রিটিশ ইংলিশ এটার উচ্চারণটা কেমন হবে বলো? ঠ, T. ই, E. চ, Ch. আ। A. এই যে লাস্টের র থাকার কারণে এই রটাকে আমরা উচ্চারণ করবো না, রাইট? Yeah. তাহলে বলো ঠ, T. ই, E. চ, Ch. আ। A. টিচার। Teacher. তোমার ব্রিটিশ ইংলিশ, রাইট? টিচার। Teacher. বলো Teacher. again. Teacher. টিচার। Teacher. হ্যাঁ, এক্সেলেন্ট। এবার আমেরিকান ইংলিশ দেখো কত সুন্দর, দেখবা?
বলো ছ T. ই E. চ J. আ A. র R. teacher Teacher. teacher Teacher. teacher Teacher. সাউন্ডস গুড দেখো টিচার শব্দটা কিন্তু সব উচ্চারণ হচ্ছে বা ব্রিটিশ ইংলিশে কিন্তু দেখো লাস্টের রটা উচ্চারণ হয় না ওরা খেয়ে ফেলছে রটা তোমরা কোথায় শব্দ খেয়ে ফেলো না বলো টিচার Teacher. নো টিচার Teacher. 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 এক্সেলেন্ট রাইট তাহলে কম্পিউটার Computer. কম্পিউটার Computer. টিচার Teacher. টিচার Teacher. সমস্যা কি জানো সমস্যা হচ্ছে আমরা যখন এই যে ইংরেজিতে কথা বলি আমাদের দেশে কেউ কেউ শুধু ব্রিটিশ উচ্চারণটা জানে কেউ আবার শুধু আমেরিকানটা জানে এখন যে ব্রিটিশ জানে সে সবসময় ব্রিটিশটা ব্যবহার করে সে বলে না এই শব্দের এটাই সঠিক উচ্চারণ আবার যে আমেরিকান জানে সে বলে যে না আমারটাই সঠিক উচ্চারণ অ্যান্ড দেন দে উইল ফাইট উইথ ইট আচ্ছা ইচ আদার তাই না কিন্তু আমরা যদি দুটোই জেনে রাখি যে না দুটোই তো আসলে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেন আই থিঙ্ক ইট উইল বি নাইস এম আই রাইট Yes. থ্যাংক ইউ এবার চলো আমরা আরো কয়েকটা So শিখি when I write the transcription, should I write the R or it will just I think miss? you can eliminate that one in British English লাস্টে যদি র থাকে না তাহলে রটাকে আমরা ব্রিটিশ ইংলিশে এমনিতে বাদ আমাকে দিয়ে লিখতে হবে ওটা ট্রান্সক্রিপশনে ট্রান্সক্রিপশন লিখতে হবে ওকে বা ট্রান্সক্রিপশন লেখার সময় ইউ ক্যান এলিমিনেট র যদি ব্রিটিশ ইংলিশে লেখো ইয়া তাহলে ওটা তুমি না লিখলেও চলে যেহেতু ওরা উচ্চারণ করেই না সো লিখে লাভ কি তাই না ইয়া বাট আমেরিকান ইংলিশে আবার র উচ্চারণটা সব ক্ষেত্রেই হয় বাট ব্রিটিশ ইংলিশে র এর উচ্চারণটা সবসময় হয় না এটা মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না ক্লিয়ার ইয়া ওকে তাহলে এটা কি হবে বলো টিচার 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 এক্সেলেন্ট এবার চলো এবার আমরা দেখি স্কুল তাই না স্কুল এটা বলো স স খ খ উ উ ল ল স্কুল স্কুল এখন সব শব্দের কিন্তু ব্রিটিশের আমেরিকান ইংলিশে চেঞ্জ হয় না রাইট কিছু কিছু শব্দ আছে যেগুলো ব্রিটিশে একরকম উচ্চারণ করা হয় আমেরিকান ইংলিশে অন্যভাবে উচ্চারণ করা হয় কিন্তু সব শব্দ যে ব্রিটিশ আমেরিকান ইংলিশে চেঞ্জ হয় বা ডিফারেন্ট হয় ব্যাপারটা এরকম না এম আই রাইট ইয়া যেমন স্কুল শব্দটা কিন্তু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশে দুটোই সেম থাকে তাহলে বলো স স খ খ উ উ ল ল স্কুল 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 এখানে খ হবে না উচ্চারণটা কই হবে স্কুল 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 এখন স্কুল বলা যাবে না আমাদের দেশে তো আমরা কি বলি স্কুল আর একটু স্মার্টলি বলা হয় স্কুল তাই না এসে না স্কুল আর স্কুল এটা স্কুল হবে দেখো আমরা যখন এটা লিখি দেন উই সে ইট লাইক আমরা বলে থাকি এটাকে এইভাবে স কয়ে রস্যু ল স্কুল বলি তাই না এখানে কি রস্যই আগে আছে নাই তাহলে এটা কি হবে স্কুল 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 Sir, it's ka sound, so why should we say this at ka? ইয়াস আমরা এইটা জানার জন্য আমাদের এই ভিডিও সিরিজের সবাইকে বলবো যে এই যে স এর পরে খ আসছে বাট উচ্চারণটা কেন ক হচ্ছে এটা জানার জন্য আমাদের অ্যাসপিরেশন নামে একটা প্রোনাউন্সিয়েশনের নিয়ম আছে আমরা সেটা দেখে নিব সেখানে গেলেই আমরা এটা বুঝে নিতে পারবো যে এটা কেন খ না হয়ে ক হচ্ছে তবে আমি এই ভিডিওতে আপাতত সংক্ষেপে বলে রাখি যদি এস এর পরে যদি খ আসে তাহলে সেটা খ উচ্চারণ না হয়ে কি হয় উচ্চারণটা ক হয় Ka হবে ঠ আসলে এটা ঠ না হয়ে উচ্চারণটা হয় ট ta ফ আসলে ফ না হয়ে ওটা হয়ে যায় প pa এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি অ্যাসপিরেশন নামে একটা ভিডিও আছে সেই ভিডিওতে আই থিঙ্ক ইউ গাইস ক্যান ওয়াচ দ্যাট ভিডিও ফর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং বলো স্কুল school 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 এবার বলো এটাকে আমরা কি বলে থাকি কলেজ তাই না হুইচ ইজ রং এটা কি বলে ব্রিটিশ পিপল বলো খ ka অ a অ a ল la ই e জ ja কলেজ college কলেজ college তারপরে খ ka আ a ল la ই e জ ja কলেজ college কলেজ college কলেজ college কলেজ college কলেজ college খ ka অ a ল la ই e জ ja কলেজ college কলেজ college খ ka আ a ল la ই e জ ja কলেজ college কলেজ college তাহলে এটা কলেজ হবে না উচ্চারণটা ব্রিটিশ ইংলিশে হয় কলেজ
College. আমেরিকান ইংলিশে কি হয়ে যায়? কলেজ। College. তাহলে চলো আমরা আবার একটু বলি প্রথম থেকে। বলো। কম্পিউটার, Computer. কম্পিউটার, Computer. টিচার, Teacher. টিচার, Teacher. স্কুল, School. স্কুল, School. কলেজ, College. কলেজ, College. কলেজ, College. ফাদার, Father. ফাদার, Father. mother, Mother. mother, Mother. sister, Sister. sister, Sister. brother, Brother. 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 তাহলে একটা ব্রিটিশ একটা আমেরিকান ইংলিশ, তাই না? Yeah. সো আমরা এই ভিডিওতে মূলত যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই যে সাউন্ডগুলো আমরা শিখলাম, সেই সাউন্ডগুলো এখন আমরা কিভাবে ব্যবহার করে শব্দগুলোর উচ্চারণ আমরা প্রপারলি করবো, রাইট? সো মিস্টার জাহিদের কাজ হচ্ছে এই ডিকশনারিটা ব্যবহার করে প্রতিদিন 10টা করে শব্দ লিখে লিখে ওই শব্দটার ব্রিটিশ অ্যান্ড আমেরিকান উচ্চারণটা তুমি এখান থেকে খুঁজে বের করবা। যেমন ধরো তোমার কাছে মনে হচ্ছে তুমি একটা শব্দ খুঁজে পাচ্ছ না, লেটসে তোমার কাছে মনে হচ্ছে টেকনোলজি, এই শব্দের সঠিক উচ্চারণটা কী হবে তুমি এই ডিকশনারিতে সার্চ করবা। সার্চ করলে ডিকশনারি তোমাকে বলে দেবে যে এটা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, এটা আমেরিকান প্রোনাউন্সিয়েশন এটা। তখন তুমি এটা সুন্দর করে লিখে প্রতিদিন চর্চা করলে দেখা যাবে 1 থেকে 2 মাসের মধ্যে তোমার শব্দের উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। Am I right? Yeah, but sir, when I wrote bricklin বা this type ইটের ভাটা যেটা সেটা আসতেছিল না। কোনটা? ইটের ভাটা হয় না যেটাতে ইট পুরানো হয়, হ্যাঁ, সেটা আসতেছিল না, কোনটা? সেটার এমন ইংলিশটা। কোন শব্দ আছে বলো, what is that English? Bricklin. Brick, B-R-I-C-K, brick, and then Hyphen. hyphen, Clean. খুলেন, No. brick lane, brick lane, Clean. এটা No. bricklayer, brick lane, brick work, No. Bricklin. brick, what the spelling is? I forget it, but Okay, anyway. সো যদি কিছু শব্দ না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা গুগলে সার্চ করব। সার্চ করলে আমরা গুগল থেকেও কিন্তু এই শব্দটা ব্রিটিশ অ্যান্ড আমেরিকান উচ্চারণটা বের করে আনতে পারবো। Okay. অ্যান্ড যদি এই সফটওয়্যারটা থাকে তাহলে তো খুবই ভালো, নিজেরা ল্যাপটপে বা পিসিতে ইনস্টল করে নিলে শব্দ সার্চ করলেই শব্দের ব্রিটিশ অ্যান্ড আমেরিকান উচ্চারণটা খুঁজে পাবো আমরা। কারো যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে তাহলে তারা এটার একটা বই আছে হার্ড কপি, সেটা কিনে নিলেও চলবে, কেমব্রিজ ডিকশনারি, সেখানে এটা বেশ অথেন্টিক অ্যাকচুয়ালি, এই জন্য আমি বলি সেটাতে সবাইকে সবকিছুই পাওয়া যাবে। সবই পাওয়া যাবে মোটামুটি, যত ওরা আপডেট করে। এখন কিছু শব্দ তো আসলে প্রতিনিয়ত নতুন নতুন শব্দ তৈরি হয়, কিছু শব্দ হয়তো আমরা নাও পেতে পারি কখনো কখনো। এখন যদি ডিকশনারিতে সব শব্দ না পাওয়া যায়, ইটস ফাইন, কিছু শব্দ আমরা অন্য কোনো জায়গা থেকে শিখে নেওয়ার চেষ্টা করবো। ক্লিয়ার? বাট আই হোপ মোস্ট অফ দ্য কেসেস সবগুলো শব্দই আসলে পাওয়া যায় যেগুলো আমাদের প্রয়োজন। ওকে, রাইট। সো আমরা বুঝতে পেরেছি তো, রাইট, পুরো ব্যাপারটা, যে এখন থেকে শব্দ লিখবো, ওটা ব্রিটিশ অ্যান্ড আমেরিকান উচ্চারণগুলো লিখে লিখে প্রতিদিন আমরা চর্চা করবো। এভাবে 1-1.5 মাস করার পরে আমরা নিজেরাই আসলে বুঝে ফেলবো যে শব্দের উচ্চারণের জন্য যে স্পেলিংটা আছে, যে ট্রান্সক্রিপশন, সেটা আমরা নিজেরাই লিখতে পারবো আসলে। ওই কনফিডেন্সটা তখন আসলে চলে আসবে লিখতে লিখতে। Sir, is it important for knowing all the transcription of every letter? It's important actually in some cases. কিছু For শব্দ what? অন্তত ফর বেটার প্রোনাউন্সিয়েশন, কারণ যখন আমরা বিভিন্ন টেলিভিশনে যখন যারা নিউজ পড়ে তখন তারা কিন্তু প্রত্যেকটা শব্দ যখন বলে, আমরা রেগুলার লাইফে যে কথা বলি সেই কথা বলার নিউজে যখন কথা বলি তখন উচ্চারণটা কিন্তু অনেক পারফেক্ট হতে হয়। পারফেক্ট উচ্চারণের জন্য কিন্তু আমাদেরকে ডিকশনারি তখন হেল্প নিতে হয়। একজন নিউজ প্রেজেন্টার যারা বিভিন্ন প্রোগ্রামে অ্যাঙ্করিং করে তারাও কিন্তু শেষ পর্যন্ত ওই ডিকশনারি থেকে শব্দের উচ্চারণগুলো খুঁজে বের করে কথা বলতে থাকে, রাইট? বাট আমাদের রেগুলার লাইফে হয়তো আমরা এগুলো এত দেখি না, বাট ইট উইল বি হেল্পফুল, রাইট? Okay. All right, so thank you very much. I think we have talked a lot about pronunciation, and we just tried to know that how can we use 44 sounds for writing the transcription of the words. And if you guys watch this video, I suggest all of you to download the Cambridge Advanced Learners Dictionary or collect the hard copy of this dictionary, and then write down 10 words every single day with British and American pronunciation, and then repeat it by yourself. Trust me, within very, very short time, your pronunciation will be different. That's all for today. Thank you very much. And if you guys want to get more videos like this, then do subscribe our channel, like our page for getting updates. And that's all for today. Thanks once again. Thanks. Bye.